নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। অনুষ্ঠানটা আপনাদের চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা আজকে ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। অনুষ্ঠানটা শুরু করার আগে সেই মহাশক্তি দেবী দুর্গার চরণে প্রণাম জানাই, তারা মায়ের চরণে প্রণাম জানাই। ওং প্রত্যালীর পদর পীতাঙ্গি সবরিদি ঘোরাট্ট হাসা পড়া খড়গেন্দ্রী বড়কর্ত্রী খড় পর ভুজ হুঙ্কার বিদ্যুৎ ভবা নীল বিশাল পিঙ্গল জটা জুটৈক নাগের জুতা জড্ডনাস্ত কপালক ত্রিজগতং হন্তগ্র তারাশয়ম নম উগ্র তারা নীল সরস্বত্যই নম, নম উগ্র তারা নীল সরস্বত্যই নম, নম উগ্র তারা নীল সরস্বত্যই নম। তাহলে তারামায়ের স্তব দিয়ে বা ধ্যান দিয়ে অনুষ্ঠানটা শুরু করলাম কেন? নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যে আর মাত্র কয়েকটা দিন পরেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা, আমাদের খুব আকাঙ্ক্ষার অমাবস্যা। এটা যারা আমরা মাতৃ সাধক, আমি বারবার বলি, যারা আমরা মাতৃ আরাধনা করে থাকি তাদের কাছে গুপ্ত বিদ্যা, গুপ্ত কিছু প্রয়োগ এই সময় যদি করা যায় খুব শুভ ফল কিন্তু তাড়াতাড়ি লাভ হয়। এর মাধ্যম দিয়ে মানুষ কিছু পেতে পারে। আমরা এই দিনটার দিকে মুখিয়ে থাকি। একদিকে তারা মায়ের আবির্ভাব তিথি, কারণ দশ মহাবিদ্যার যে 10টা বিদ্যা রয়েছে তার মধ্যে দ্বিতীয় বিদ্যা হচ্ছে তারিণী তারা মা। বৃহস্পতিকে কন্ট্রোল করে, তাহলে সেই বৃহস্পতিকে যে কন্ট্রোল করে সেটা হচ্ছে তারিণী তারা মা। তাহলে সেই তারা মায়ের আবির্ভাব তিথি, সেই জন্য তারাপীঠে অসংখ্য ভক্ত সমাগম হয়, লক্ষ লক্ষ মানুষ সেখানে ভিড় করে, দূর প্রান্ত থেকে মানুষ কিন্তু আসে। সেই কথা মাথায় রেখে আমি সারাদিন ব্যাপী আমার যে ইচ্ছাময়ী কালীবাড়িতে বিশেষ পুজো অর্চনার রেখেছি এবং মহাযজ্ঞের আয়োজন করেছি, তার সাথে সাথে অন্ন ভোগের ব্যবস্থা করেছি। এটা প্রত্যেকটা অমাবস্যায় করা হয়, এবারও সে অন্যথা হবে না। তাহলে এই অমাবস্যা আমরা কি কি কাজ করতে পারি, মানে আমি কি করছি, অর্থাৎ গ্রহগত যে কোনো বাধা আমি কিন্তু সহজে এটাকে দূর করে দিতে পারি। পুজো পাঠ যজ্ঞের মধ্যে দিয়ে আমরা এই গ্রহগত বাধাটাকে নির্মূল করে দিতে পারি। কারো আসছে চাকরিতে বাধা, চাকরির পরীক্ষা দিচ্ছে কিন্তু সেই চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাচ্ছে না, বারবার সাফল্য লাভে বাধা, অল্পের জন্য একটু ফসকে যাচ্ছে, কারোর আবার হচ্ছে ব্যবসায় প্রচন্ড মন্দা চলছে, সমস্ত টাকা পয়সা বাইরে আটকে রয়েছে, টাকা পয়সাগুলো উদ্ধার করতে পারছে না, কারোর হয়তো মেয়ের মাঙ্গলিক দোষ রয়েছে, মাঙ্গলিক দোষের কারণে বিয়ের পিঁড়িতে বসতে পারছে না, কাল সর্প দোষের প্রভাবে দরুন দেখা যাচ্ছে জীবনে প্রত্যেকটা পদক্ষেপে বাধা বাধা বাধা। হয়তো তার মধ্যে শুভ গুণ রয়েছে, তার মধ্যে পজিটিভ ভাইব্রেশন রয়েছে, কিন্তু সেই পজিটিভ ভাইব্রেশনটা কে যেন ছিনিয়ে নিচ্ছে, হরণ করে নিচ্ছে। এটা কিন্তু দেখতে পাচ্ছে। কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো বাবা? বলো। অনুষ্ঠান দেখো আমার? নাম বলো, নামটা বলো, জন্ম তারিখটা বলো। 19/2/2001 সকাল 7টা 7। জন্মস্থান কোথায়? মিদনাপুর। দাঁড়ান দেখে নি একটু। তোমার নিজের তো 2001। তোমার জন্মবার যেটা এখানে পাচ্ছি বাবা,
সেটা হলো সোমবার। হ্যাঁ, সোমবার। তোমার রাশি হচ্ছে ধনু রাশি, কুম্ভ লগ্ন, এটা কি জানা আছে? হ্যাঁ, জানা আছে। ধনু রাশি, কুম্ভ লগ্ন। এক্ষুনি বলছিলাম যে রাশিচক্রে কাল সর্প দোষের প্রভাব তোমার রাশিচক্রের মধ্যে আমি কিন্তু দেখতে পাচ্ছি। কেমন? আচ্ছা। তোমার যেটা হচ্ছে কর্মক্ষেত্র, পড়াশুনো কি, তোমার প্রত্যেকটা পদক্ষেপে বাধা আসে। বাধা পেতে পেতে তোমাকে কিন্তু এগোতে হবে, অর্থাৎ তোমার জীবনটা স্মুথ নয়। কেমন? তোমার জীবনটা স্মুথ নয়, বাধা পেতে পেতে এগোতে হবে। আচ্ছা, আর একটা জিনিস হলো তোমার এখানে যেটা হচ্ছে মঙ্গলটা উচ্চস্থ অবস্থা। আমি আগেও বলেছি মঙ্গল গ্রহ মানে একটা শুভ গ্রহ। মঙ্গল যার উচ্চস্থ সে কিন্তু হঠাৎ করে অযথা মাথা গরম করে ফেলবে, মাথা ঠান্ডা রাখতে পারবে না মাঝে মধ্যে। এর আগে তোমার এই ব্যাপারটা অনেক বেশি ছিল, আস্তে আস্তে কমেছে। হ্যাঁ কিনা বলো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আর একটা জিনিস হচ্ছে এখানে যেটা পাচ্ছি, হ্যালো, হ্যাঁ। এখানে যেটা পাচ্ছি চন্দ্রের দশা চলছে। আচ্ছা, লেখাপড়া কি করেছো বাবা? আমি এখন বিডিএস পড়ছি, ডেন্টাল ডাক্তারি পড়ছি। বিডিএস, ডেন্টাল পড়ছো, ভালো তো। ডেন্টালে তো ভালো, যদি এমডিএস করতে পারো আরো ভালো। হ্যাঁ, ওটাই আমার তোমার কারণ শুধু বিডিএস করলে হবে না, কারণ এখন কিন্তু দাঁতের চিকিৎসায় অনেক রকম কিন্তু ব্যাপার এসছে। বিডিএস এর পরে এমডিএস করছে ডাক্তাররা, হ্যাঁ, এবং পেশেন্টদের ভালো রিলিফ দিচ্ছেন। আরসিটি, ওই যে আরসিটি, রুট ক্যানাল ট্রিটমেন্ট, নাম শুনেছো নিশ্চয়ই। এখন এই, হ্যাঁ বলো কি বলছো? কিন্তু বাবা তোমার তো যে পড়ছো, তোমার এখানে গ্রহগত কিন্তু বাধা কিন্তু থেকেই যাচ্ছে একটা। আচ্ছা। গ্রহগত বাধা কিন্তু থেকে যাচ্ছে। উচ্চশিক্ষা দিক থেকে উচ্চশিক্ষা হবে এমডিএস, বা তারপরে অর্থের দিক থেকে কেমন? অর্থের দিক থেকে ইয়ে হবে, কিন্তু তোমার পসারটা জমতে কিন্তু সময় লাগবে। কারণ শুধু পাশ করলে তো হলো না, তোমার মতো বিডিএস এমডিএস অনেক বহু ডাক্তার করছে, বহু ডিসপেন্সারি খুলেছে, কিন্তু সেখানে তোমার রুগীর একটা ইয়ে থাকতে হবে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? সেই জায়গাটায় অবস্ট্যাকেল বা বাধা রয়েছে। কেন? একাদশ স্থান থেকে আমরা সাফল্য বিচার করি, এই একাদশপতি এখানে তোমার কিন্তু ড্যামেজ। একাদশের লটকে বৃহস্পতি, ঠিক আছে, তোমার ভালো হচ্ছে শুক্র গ্রহ। ছেলেদের কিন্তু শুক্র গ্রহ বা ভেনাস ভালো থাকা জরুরি। আমি কিন্তু বহুবার বলেছি পুরুষদের ক্ষেত্রে তোমার একটা প্লাস পয়েন্ট, শুক্র মিনে উচ্চস্থ অবস্থায় রয়েছে, এবং শুক্র এখানে কিন্তু ভীষণ ভালো। রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্র যদি পেয়েছে 27 নম্বর, কিন্তু শুক্র কিন্তু বুধ এখানে তোমার বক্রি হয়ে গেছে, যার দরুন তুমি মাঝে মধ্যে ডিসিশন নিতে পারো না, সিদ্ধান্ত নিতে পারো না। তোমার সিদ্ধান্ত নিতে গিয়ে কিছু সমস্যা দেখা দেয়। চিন্তা করে দেখো কথাগুলো। তোমাদের যে বাড়িটা, প্রধান যে রাস্তা, তার থেকে একটু ভিতর করে আসতে হয়, হ্যাঁ কি না? হ্যালো, প্রধান করতে, অর্থাৎ বাস লরি যেগুলো চলছে, ট্রাক চলছে, তার থেকে একটু ভিতর করে আসতে হয়। দেখো, হ্যাঁ ঠিক আছে। তোমাদের বাড়ির আশেপাশে কোনো অস্বাভাবিক কোনো মৃত্যু, আনন্যাচারাল ডেথ কিন্তু এখানে পাচ্ছি। একটু চিন্তা করে দেখো তো, মনে পড়ছে। হোক, আর বাস্তুগত কিছু সময়, এবার বলো কি আর তোমার জানার আছে? আমি সবই তো বলে দিলাম। আমি স্যার পরে এমডিএস করে সার্জিক্যাল লাইনে যেতে চাই। সার্জিক্যাল তো করতেই হবে। আরসিটি করতে গেলে সার্জিক্যালে তোমাকে আসতেই হবে, যেটাকে বলে রুট ক্যানাল ট্রিটমেন্ট। আজকে নতুন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে ডাক্তাররা। আগেকার দিনে কি হতো? ঠিক আছে, তোমার কিন্তু সেই জায়গা রয়েছে। তবে আমি বলবো যে তোমার দুটো গ্রহ তোমাকে কিন্তু এই জায়গাটা আটকাবে। একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এখানে কে? রবি। কারণ শনির ঘরে রবি ভালো ফল দেয় না, কারণটাও বলে দিচ্ছি, এই ভেঙে কেউ বলবে না। আর একটা হচ্ছে এখানে শনি আর মঙ্গলের যে দৃষ্টি বিনিময়, এই দুটো জায়গা তোমার চোট আঘাত লাগতে পারে, লাগবেই। পারা কথাটা না, মে বি বা মে নট, এটা নয়।
মানে হবেই, এটা সাবধান থাকবে তুমি, কেমন? আচ্ছা আচ্ছা, আমার চাকরির দিকে গেলে সুবিধা হবে নাকি? না না, তুমি যে লাইনটা চুজ করেছো খুব ভালো করেছো, কিন্তু সেই জায়গাটার জন্য তোমাকে এখন থেকে একটু ব্যাকআপ নিতে হবে। সামনে কৌশিকী অমাবস্যা, একটা জাগ্রত অমাবস্যা, জানো নিশ্চয়ই। এই দিনটার দিকে আমরা তাকিয়ে বসে থাকি প্রত্যেকটা মানুষ, ঠিক আছে? ভালো থেকো। তাহলে কৌশিকী অমাবস্যায় কঠিন কঠিন কাজ যেগুলো অনেক দিন ধরে পেন্ডিং হয়ে পড়ে আছে সেগুলো হয়ে যায়, দীর্ঘদিনের না হওয়া কাজ হয়ে যায়। কৌশিকী অমাবস্যার এমন গুরুত্ব, এমন তার স্ট্যামিনা, এমন তার পাওয়ার, কারণ স্বর্গ আর নরকের দ্বার খুলে যায়। ঋণাত্মক আর ধনাত্মক শক্তি, প্লাস মাইনাস। একটা ইলেকট্রিক বাল্ব জ্বালাতে গেলে, একটা ইলেকট্রিক ফ্যান চালাতে গেলে একটা নেগেটিভ একটা পজিটিভ দুটো লাইন লাগে, প্লাস মাইনাস। দেখবেন যারা ব্যাটারি ইউজ করে, ব্যাটারির উপর দিকটা লেখা থাকে প্লাস, নিচের দিকটা মাইনাস। ভালো করে লক্ষ্য করে দেখবেন, কেন? প্লাস মাইনাস এই ঋণাত্মক ধনাত্মক শক্তির সংমিশ্রণ না হলে কোনো ক্রিয়া হয় না। এই ব্যাপারগুলো বুঝতে হবে। আর এই কৌশিকী অমাবস্যায় যাদের যাদের সম্পর্কের মধ্যে টানা পড়েন, সম্পর্কজনিত সমস্যা, সেটা কাল সর্পের কারণে সম্পর্কের টানাপোড়েন হয়, মঙ্গলের দোষের কারণে হয়, রাহুর কারণে হয়, আর বিশেষত শনি তো মারাত্মকভাবে প্রভাব বিস্তার করে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, নমস্কার। আমি একটুখানি ভাঙর থেকে বলছিলাম, শ্রমিক চ্যাটার্জি। ভাঙর? হ্যাঁ, আপনার প্রোগ্রাম দেখে আমার খুব ভালো লাগে, আজকে লাইভে পেয়ে আরো বেশি ভালো লাগছে। ঠিক, আমি তো সবসময় আসতে পারি না, এত কাজের চাপ থাকে আমার। এই সামনে কৌশিকী অমাবস্যা, তো আমাকে বহুজন বলছে লাইভ করবেন না, লাইভ করবেন না। আমি সবসময় আসতে পারছি না। দেখবে আমার একই ক্যাসেট অনেক সময় বেশি চলছে। বলবে না, বলবে না, আমাকে বলতে দাও। মানে কি ধরনের কভার ইউজ করলে একটু ভালো হয়? কোন তোমার ডেট অফ বার্থটা বলো। ফেব্রুয়ারি 70, রাত্রি 10টা। 78? হ্যাঁ, রাত্রি 10টা। রাত 10টা? হ্যাঁ, 10:30টায় করা আছে, নার্সিংহোমে, হাওড়া। আচ্ছা, ওটা বুধবার ছিল। হ্যাঁ, বুধবার, ঠিক পেয়ে গেছি। তোমার রাশি হচ্ছে, বলে দিই, তোমার রাশি হচ্ছে তুলা রাশি, কন্যা লগ্ন, বিশাখা নক্ষত্র, কেমন? আর রাক্ষসগণ। তোমার লগ্নে রাহু, তোমার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখা দেবে, সাবধান। বিশেষত পেট বা উদর, রাহু কিন্তু উদরকে ভীষণ পরিমাণে এফেক্ট করে। আচ্ছা আচ্ছা, গোপালদা, আমি ওটাই মানে একটু ডাউটস হচ্ছে, লোকাল লোকরা কেউ বলছে মঙ্গলের জন্য পেটের প্রবলেম। না, তোমার পেটের প্রবলেম হচ্ছে কি হচ্ছে না? না, আমি যে কথাটা আগে তো বলেছি সেটা কি ঠিক না ভুল? না না, ওটা ঠিকই বলছেন, ঠিকই বলেছেন। মানে লিভারের কিছু প্রবলেম হবেই তো। হ্যাঁ, একে বলে ডিওডোনাম আলসার। তোমার রাশিচক্রের মধ্যে যেটা দেখতে পাচ্ছি ডিওডোনাম আলসার, এই যে দেখবে পেটের যে উপরের অংশটায়, এবং হ্যাঁ, যেখানে এই ঠিক এই নিচটা, এই জায়গাটা ব্যথা করবে মাঝে মধ্যে, হজম হবে না, পেটটা ফেপে থাকবে। না না, শুধু মঙ্গল নয়, মঙ্গলটা রয়েছে, নিচস্থ মঙ্গল, আর একটা তার সাথে রাহুর প্রভাব, শনি দ্বাদশে। তোমার কাজকর্মের ব্যাপারটাতে উল্লেখযোগ্য কিছু হচ্ছে না গো বাবা। সেটা তো হচ্ছে না, মানে প্রবলেমটা কি, তোমার দিনকে দিন দেখো একটার পর একটা সমস্যা মাথা চাড়া দিচ্ছে, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, সেটাই তো হচ্ছে কন্টিনিউয়াসলি। তো একটু ক্লিয়ারলি একটু জানতে চাইছিলাম যে এই যে প্রবলেমটা হচ্ছে, সাথে এখন ডাক্তারবাবুরা অনেকটা বলছে এগুলো নিউরো প্রবলেম বেশি, খুব টেনশন স্ট্রেস নিয়ে। ওই স্ট্রেসটা কমাতে হবে তোমার, কারণ তোমার এখানে বলে দিই, বুধ এখানে, যেহেতু বুধ এখানে রয়েছে অশুভ জায়গায়, বুঝতে পেরেছো? পঞ্চমে সাধারণত বুধ থাকলে আমি দেখেছি তার মধ্যে স্ট্রেসটা, কারণ বুধ হচ্ছে নাবালক গ্রহ, নার্ভে স্নায়বিক দুর্বলতার কারক গ্রহ। বুধ কিন্তু ভীষণ পরিমাণে এই ব্যাপারগুলো কিন্তু ঘটায়। মানে বিষয়টা হচ্ছে, মানে আমার কি খুব প্রবলেমের জন্যই হচ্ছে, রাহু শনি মঙ্গল। হ্যাঁ, অবশ্যই। তুমি যদি পারো, আমি আমার এই কৌশিকী অমাবস্যার দিন মহাযজ্ঞের আমি আয়োজন করেছি, যদি পারো, কারণ এখানে তোমার একটা, হ্যাঁ বলো, কি বলছো?
হ্যাঁ বলছি এমনি মানে একটা লাল কলা ইউজ করছি, মোটামুটি 10 মতন ইউজ করছি। না 10 হবে না, আরো বাড়াতে হবে, তোমার বয়স অনুযায়ী বাড়াতে হবে, পরিষ্কার কথা। 10 তোমার পক্ষে কম হয়ে গেছে, আমি এটুকু বলতে পারি। হাতটা দেখো, হাতটা তোমার আচ্ছা তোমার বৃহস্পতিটা ভালো আছে, দেখো এইখানে বৃহস্পতি জুপিটার, এই স্যাটার্ন শনি এখানে নিচস্থ। হ্যাঁ আর এদিকে এদিকে বুধটা দেখো, এই যে কনিষ্ঠ আঙুল ডান হাত দেখবে, রাইট হ্যান্ড দেখো, এখানটা মাউন্টটা নিচু হয়ে গেছে। হাতটা দেখো, আমি জন্মছকের সঙ্গে হাতটাও বুঝিয়ে দিচ্ছি, মিলিয়ে নাও। আপনি বলুন, মানে মঙ্গলটাও খারাপ বলছেন? হ্যাঁ মঙ্গল মারাত্মক খারাপ, মঙ্গল মারাত্মক ভাবে খারাপ, কেমন? এবং মঙ্গল বক্রী, কিন্তু মঙ্গল নক্ষত্র পুষ্যা নক্ষত্র পেয়েছে। পুষ্যা নক্ষত্র তো ভালো নক্ষত্র, মঙ্গল যদি অশ্লেষা নক্ষত্র পেত তাহলে আরো বেশি তোমাকে ডিস্টার্ব করতো, আরো বেশি সমস্যায় নিয়ে যেত। আচ্ছা তো গোপালদা বলছি, ওটা কি 15-16 মিনিমাম পড়তে হবে নাকি? হ্যাঁ 15-16 মোটামুটি ধরে রাখতে হবে। 10 রতিতে কাজ, আমার শোনো, আমাকে বলতে দাও, আধা কাজ হচ্ছে আধা হচ্ছে না। মনে করো তোমার প্যারাসিটামল লাগবে 650, জানো তো, আগে 500 ছিল, এখন 650 বেরিয়ে গেছে। এবং কোনো তুমি ডাক্তার দেখালে তোমার জ্বর জ্বালা সর্দি কাশির জন্য ডাক্তার লিখলেন প্যারাসিটামল মানে P650, তুমি বলে না আমি অত খাবো না, 500 খাবো, তা তোমার আধা কাজ হবে আধা হবে না। বোঝার চেষ্টা করো। না গোমেদ এখন এই মুহূর্তে পড়বে না, কারণ শনি বক্রী রয়েছে, গোমেদ কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু পড়তে যাবে না। বলা থাকে গোমেদটা পড়ো না, তুমি যদি পড়তে চাও। আচ্ছা পারিবারিক দিক থেকেও কিছু সমস্যা কি এসেছিল? পারিবারিক আমি তোমার সময় 27-এর আগে ভালো দেখছি না, এক কথায় বলতে পারি। হ্যাঁ মানে এটা 24 সাল চলছে তো, তাহলে 25, 26 আর 3 বছর পর থেকে তোমার জীবনে শুভ সময় আসতে চলেছে। এই 3টে বছর তোমার পক্ষে খুব ক্রুশিয়াল, মিলিয়ে নিও। কেতুর দশা চলছে, এই কারণেই বললাম কেতুর দশা, কেতু কিন্তু তোমার ভালো ফল দিতে পারছে না, বুঝতে পেরেছো বাবা? অবশ্যই অবশ্যই। কেতুর জন্য যেটা আমরা করে থাকি মা ধূমাবতী প্রয়োগ। হ্যাঁ ধূমাবতী প্রয়োগ যদি এই কৌশিক অমাবস্যায় করা যায়, তাহলে বা কেতুর রক্ষা যন্ত্রম যদি দেওয়া যায়, এই কৌশিক অমাবস্যা সোমবার পড়েছে জানো তো নিশ্চয়ই, খুব জাগ্রত। হ্যাঁ আমি একটু ক্লিয়ারলি আপনি এটা বলতে পারবেন, মানে কবজে কোনটা কোন করা উচিত কবজে? না সেটার জন্য দেখো টিভি অনুষ্ঠানে আরো আলোচনা, মানে আরো বিস্তারিত আলোচনা দরকার, এগুলো টিভি অনুষ্ঠানে বেশি হয় না, বুঝতে পেরেছো? সেটার জন্য তোমাকে একবার আমার সঙ্গে চেম্বারে কিংবা অনলাইনে কনসালটেন্সি করতে হবে, আরো বিস্তারিত আমার অনেক কথা বলার আছে, আমি কিছুই বলতে পারিনি এখানে, আরো আমি জাস্ট ওপরের। হ্যাঁ হ্যাঁ বৃহস্পতি ঠিক আছে, বৃহস্পতি যথেষ্ট ঠিক আছে, তোমার চিন্তার কিচ্ছু নেই। দেবগুরু সহায়, কিন্তু ওই যে বুধের ঘরেতে বৃহস্পতি খুব ভালো ফল দেয় না, তুমি নিশ্চয়ই জানো। ঠিক আছে, আর তাহলে এই জায়গাগুলো আরো বিস্তারিত অনেক কথা আজকেও আমার চেম্বারে এসেছিল, এই কৌশিক অমাবস্যা উপলক্ষে আমার চেম্বারে মানুষ তো ভিড় করছে না, যাতে কঠিন সমস্যার মধ্যে পড়ে জীবনটা তছনছ হয়ে যাচ্ছে, জীবনের কোনো পথ পাচ্ছেন না। আমি এখানে মহাযজ্ঞের আয়োজন করেছি এই দিন। কেন? কিছু কিছু জিনিস আছে পুজো পাঠ করার পাশাপাশি নিজেকেও কিছু করতে হবে। সেদিনকে একজন এসেছিল আমার কাছে, কোন এক বাবাজির কাছে গেছিল, সে নিজেকে বড় তান্ত্রিক বলে জাহির করেন, আমার মতো কেউ নিয়ে এরকম করছে, বড় বড় চুল রাখছে, ভাবছে যে বিশাল কিছু। আমার জিনিস কিছু করতে হয় না, এ হয় না। আজকে তার মধ্যে যে পজিটিভ, অর্থাৎ সেই জাতকের যে মধ্যে যে পজিটিভ এনার্জি ছিল পুরোটাই নেগেটিভ হয়ে গেছে। কারণ কিছু কিছু উপায় এগুলো দরকার আছে। শুধু একটা রক্ষা কবচ দিয়ে দিলাম, আমি সবকিছু পার হয়ে গেলাম না, তাহলে এতটা ভাব সব
এই সব কাজ যদি এত সহজ হতো না, তাহলে সবাই করে নেমে পড়তো। তাহলে সব কাজ সহজ নয়, আমরা সেটাকে সহজ করে দেখানোর চেষ্টা করি। সব কাজ কিন্তু সহজ নয়, কাজের ভাগ আছে, কাজের মধ্যে অনেক রকম ব্যাপার রয়েছে। আচ্ছা, কি আছে একটু দেখে নি। হ্যাঁ, হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, আমি টাঙ্গা থেকে সুমিত ব্যানার্জি বলছিলাম। কোথা থেকে? টাঙ্গা থেকে সুমিত ব্যানার্জি। ট্যাংরা। সুমিত ব্যানার্জি শাণ্ডিল্য গোত্র, তাই তো? তোমার গোত্র শাণ্ডিল্য তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলো, কার সম্পর্কে জানবে? আমার সম্পর্কে জানতে। চলো, জন্ম তারিখটা। আচ্ছা, 21/10/1997। সময়টা বলো। দুপুর 2:40। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ, মঙ্গলবার। মিথুন রাশি, লগ্ন হচ্ছে তোমার কুম্ভ লগ্ন। আচ্ছা, কাজের জায়গা নিয়ে প্রশ্ন আছে, কর্ম নিয়ে, মানে কর্মজীবন, মানে ক্যারিয়ার ওরিয়েন্টেড কিছু প্রশ্ন রয়েছে। হ্যাঁ, ক্যারিয়ার ওরিয়েন্টেড একদম। দেখো, তোমার মনের মধ্যে যে প্রশ্ন ঘোরাফেরা করছে আমি বলে দিলাম। হ্যাঁ, তোমাকে, কারণ আমি কার থেকে জেনে কোনো কথা বলি না। আমার কাছে যারা আজকে এসেছিল সে আগ বাড়িয়ে বলল, আপনি বসুন, আমাকে বলতে দিন। আপনি না হলে আপনি বলবেন, আপনি হ্যাঁ কি হ্যাঁ, না হ্যাঁ হলে হ্যাঁ, আর না হলে না। আচ্ছা, যাই হোক, তোমার এখন বর্তমানে যেটা দেখতে পাচ্ছি, দ্বিতীয় স্থানে রাহু রয়েছে, মানে গোচর অনুযায়ী। হ্যাঁ, তাই জন্য অর্থনৈতিক কিছু সমস্যা দেখা দেবে, দেখা দিচ্ছে। হ্যাঁ, একটু হচ্ছে। হ্যাঁ, আর একটা মিথুন রাশি, মাঝে মধ্যে একটু একটু পাজেল হয়ে যাচ্ছে, মাথাটা যেন ঠিকমতো কাজ করছে না, একটু ডিসব্যালেন্স করছে, দেখো। হ্যাঁ হ্যাঁ, একদম। হ্যাঁ, তার সাথে সাথে কিছু মানুষের চক্রান্ত তোমার পরে থাকবে। ঠিক আছে, শরীরটাও কিন্তু ঠিক, শরীরের জায়গাটাও কিন্তু ঠিক দেখছি না। হ্যালো, শরীরটার মধ্যে যেটা হচ্ছে, মাঝে মধ্যে একটু এনার্জি পাচ্ছ না, এনার্জিটা কম হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম। মিলিয়ে নাও আমার কথাগুলো। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। ঠিক আছে, কি করছো বর্তমানে বাবা? আমি একটা মাংসের দোকানে মাংসের ব্যবসা করি। মানে চিকেন না মাটন? হ্যাঁ। না, কোনটা? মানে মাংস বুঝলাম, কিন্তু বলছি চিকেন না মাটন? চিকেন। চিকেন। আচ্ছা, ঠিক আছে, কিন্তু তোমার যা রোজগার আছে ঠিক আছে, কিন্তু রোজগার টাকা তো ধরে রাখতে পারছো না। না না না, টাকা ধরে রাখতে পারছি। রোজগার তোমার কিন্তু খারাপ বলবো না, আমি চার্ট বলছি, কিন্তু বর্তমানে এই রাহুটা সঞ্চার হওয়ার পর থেকে হয়তো সৎ কাজেই বেরিয়ে যাচ্ছে, টাকাটা কিন্তু তোমার কিন্তু বেরিয়ে ধরে রাখতে পারছো না। মিলিয়ে নাও আমার কথা। একদম। কারণ তোমার রাহুর যে পজিশন, এই যে এইটা তো বৃহস্পতি, তার নিচে নিম্নমঙ্গল, তার নিচে রাহু। এই রাহুর জায়গাটা দেখো, ডান হাত, রাইট হ্যান্ড, দেখো রাহুর জায়গাটা নিচস্থ। মিলিয়ে নাও, আমি হাত বলে দেবো, জন্ম ছকের সঙ্গে হাত বলে দেবো, 19 থেকে 20 হবে না, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি। এবং তোমার কিছু না নেগেটিভ এনার্জি, হ্যাঁ, তোমার মধ্যে যে কিছু ভালো গুণ, ভালো গ্রহের যে গুণগুলো, সেগুলোকে কি করছে, খেয়ে নিচ্ছে, হরণ করে নিচ্ছে, যার জন্য তুমি সেই ফলটা কিন্তু দেখতে পাচ্ছ না। ঠিক বললাম কি ভুল বললাম বলো? না না, একদম ঠিক বলেছেন। তোমার রোজগার আছে, ব্যবসা আছে, এবং যথেষ্ট নামডাক যথেষ্ট হবে, কিন্তু কোথাও গিয়ে যেন এই গ্রহগত বাধা তোমাকে কিন্তু বাধা দিচ্ছে। তুমি একটা ধন গৌরী যদি যন্ত্রম নিতে পারো, এই কৌশিকী অমাবস্যার কারণ এই সময়টা কিন্তু মা তারার আবির্ভাব তিথি, সাধক বামা খ্যাপা মা তারা দর্শন পেয়েছিলেন, দেবী কৌশিকী এসছিলেন, মানে কৌশিকী দেবীর আবির্ভাব, মানে দেবী দুর্গার রূপ হলো কৌশিকী, শম্ভু নিশুম্ভকে বধ করেছিল। অর্থাৎ অশুভ শক্তি বিনাশের জন্য এই অবসরটাকে আমরা বেছে নিই। ওই জন্যই বললাম, কারণ তারপরেই আমার আবার শুরু হয়ে যাবে মন্দিরে নবগ্রহ, অর্থাৎ নবরাত্রি উৎসব, নবগ্রহ শান্তির জন্য যজ্ঞ, তার সাথে নবরাত্রি উৎসব 9 দিন ব্যাপী চলে। প্রত্যেককে যেন আমার 2টো নবরাত্রি হয়,
একটা চৈত্র মাসে, একটা হচ্ছে এই আশ্বিন মাসে। হ্যাঁ মহালয়ার পর থেকে নবমী পর্যন্ত যে 9টা দিন দেবী পক্ষ, এই সময় নবরাত্রি, এই সময় মা দুর্গা অত্যন্ত জাগ্রত থাকে জানো। আর এই সময় কৌশিকী দেবী মা তারা কিন্তু অত্যন্ত জাগ্রত থাকে, এই টাইমটা কিন্তু খুব ভালো সময়। ওই জন্য বলছি তুমি একটা যদি পারো ধনগৌরী একটা যন্ত্র করে নিও। প্রশ্ন বলো, আর কি প্রশ্ন আছে? বলছিলাম আমার ইষ্ট দেবতা কে, আমার ইষ্ট কোন দেবতা পুজো করলে ভালো হবে? গণেশ। তুমি গণেশজির পুজো করো। সর্ববিঘ্ন হরণ কর্তা, সর্ববিঘ্ন নাশ কর্তা গণেশজি। তোমার যে রাশি অনুযায়ী আমি গণেশের পুজো করলে তোমার ভালো হবে। গণেশকে বন্দনা করে বেরো, তারপর তুমি শিবের পুজো করতে পারো, মা দুর্গা করতে পারো, যে ঠাকুরকে করো। আগে গণেশের বন্দনা তোমার জন্য বলছি প্রথম। যেন তোমার যদি তুলা রাশি হতো তাহলে বলতাম মহালক্ষ্মীর পুজো করো আগে। তুমি গণেশের পুজোটা করো, দেখো অনেক উপকার পাবে। ঠিক আছে? আমার জন্মছকটার মধ্যে কোন গ্রহগুলো একটু ভালো আছে যদি বলেন। যথেষ্ট ভালো, খারাপ না তো নয়, তোমার জন্মছক তো খারাপ নয়। খেয়ে পড়ে তো তুমি তো খারাপ নয়, যাচ্ছে না তো। তোমার রবিটা একটু নিচস্ত হয়ে রয়েছে, প্রথম কথা বলে দিই। আর একটা ওই যে রাহু রয়েছে সপ্তম ভাবে, পারিবারিক দিকটায় বললাম একটুখানি সমস্যা দেবে, এটা রয়েছে। আর মঙ্গল উচ্চ, তোমার মনের জোর কিন্তু খুব তীব্র। তোমার মনের, তুমি মনের দিক থেকে যে বেশি স্ট্রং তাকে হারানো যায় না। এই কৌশিকী অমাবস্যার প্রাককালে দাঁড়িয়ে কথাটা বললাম, আমি কি ভুল বললাম? একদম ঠিক বলছি। আচ্ছা, আমি যে কটা কথা বলেছি তুমি আমার সঙ্গে কতটা একমত? একদম ঠিক, একদম সব একদম ঠিক বলেছি না? আমার কথার এদিক ওদিক হবে না, নড়চড় হবে না। ঠিক আছে, ভালো থেকো। কারণ কৌশিকী অমাবস্যাটা এমনই একটা যোগ। আর এবারে যেটা পড়েছে সেটা হচ্ছে মহাদেবের বার। কারণ মহাদেব ছাড়া মহাশক্তি থাকেন না। দেবাদিদেব মহাদেব তন্ত্রের প্রণেতা। তা যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন সে একটু চট করে বলে দিই। দক্ষিণ কলকাতার 2টো চেম্বার, গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে 8টা পর্যন্ত। যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেট, সুকান্ত ব্রিজের ঠিক নিচে, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। চলে আসি বুধবার হাওড়া ময়দান, এখানে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। এছাড়া দমদম নাইট বাজার অর্থাৎ ডায়মন্ড প্লাজা যে বিগ বাজার, তার ঠিক পাশেই আচার্য গৌরীনাথ শাস্ত্রী সরণি ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে কিন্তু আমার বিশেষ পুজো পাঠ ইত্যাদি কিন্তু হয়ে থাকে। আমি সকাল 9টা থেকে 12টা পর্যন্ত থাকি, কোনো দিন বিকেলে থাকি। আমরা সেই বিগ্রহ দেখতে পাচ্ছেন হনুমান দেখতে, আপনি পিছনে আমার সেই বিগ্রহগুলো দেখছেন, মন্দিরের যে বিগ্রহ, অর্থাৎ সেই হনুমানজি, সংকটমোচন হনুমানজি, যে সংকট। কারণ কলিযুগে আমি এর আগেও বলেছি হনুমানজি আর কাল ভৈরব খুব তাড়াতাড়ি ফল প্রদান করে থাকেন। কাল ভৈরব হচ্ছে মহাদেবের একটা রূপ। সেই হনুমান সংকটমোচন হনুমান হাতে গন্ধমাদন পর্বত নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ যখন শক্তিশালে লক্ষণ মূর্ছাঘাত হয়েছিল, বিশল্য করলি না পেয়ে তিনি গন্ধমাদন পর্বত নিয়ে এসেছিলেন এবং সংকট থেকে লক্ষণকে বাঁচিয়েছিলেন। আমরা রামায়ণে পাই, আর দেখতে পাচ্ছেন সেই আপনারা দেখুন সেই সংকটময় হনুমানজি আমার। আর তার পাশেই রয়েছে সাথে দেখুন মহালক্ষ্মী। গৃহে যে আমরা পুজো করি 2 হাতের লক্ষ্মী, আমার মন্দিরে যিনি দেখুন দেখতে পাবেন, ইনি হচ্ছেন মহামায়া দেবী শক্তি। ইনি আমার মা ভবতারিণী, মন্দির আলোকিত করে রেখেছেন। তার পাশেই রয়েছে দেখুন মহালক্ষ্মী, দেখবেন সাদার 4 হাত, বিষ্ণু 4টে, শঙ্খচক্র গদা পদ্ম নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন। মা কমলা, মার পরিহিত বেশ হলো মা কমলা, দেখবেন কমলা রঙের পোশাক শাড়ি পরে রয়েছেন। এই কমলা যাদের যাদের আর্থিক কষ্ট এবং এনার বারে দেখতে পাচ্ছেন কমলা রঙের, দেখুন দেখতে পাচ্ছেন আপনারা, এই কমলা রঙের পোশাক পরে রয়েছেন মা। এই মহাশক্তি বিভিন্ন রূপে এসছেন। যখনই দানবের বাধা, যখন শত্রু বাধা, মানুষ যখন নানাভাবে বিভ্রান্ত, তখন কিন্তু আমরা তখন তার শরণাগত হই। আর যে শরণাগত একবার মা জগদম্বা বলে ডাকবে, সে উদ্ধার পেয়ে যাবে। গীতায় ভগবান কি বলছেন? সর্বধর্মান পরিত্যাজ্যং মাম মেকম শরণাব্রজ।
অহংতাম সর্ব পাপে মোক্ষামি মাংসুচ। যে হে অর্জুন, অর্জুন অর্জুন হচ্ছে আমাদের প্রতিনিধি, যে সর্বধর্ম পরিত্যাগ করে কেবল আমারই ভজনা করো। কারণ বিষ্ণু ছাড়া কোনো, এই যে দুর্গা পুজো আসছে সামনে, তো এই বিষ্ণু শিলা ছাড়া কোন পুজো হবে না? শালগ্রাম শিলা। এই যে আমি কৌশিক অমাবস্যায় বিশেষ পুজো করব, এই শালগ্রাম শিলা ছাড়া। কারণ আমি ব্রাহ্মণ, হিন্দু বংশের সন্তান। আমার লক্ষ্মী জনার্দন যে আসল শিলা রয়েছে, সেই শিলা ছাড়া মায়ের পুজো অনুষ্ঠিত হতে পারে না, হয় না। বিষ্ণুকে বাদ দিয়ে কোনো পুজো হয় না। কারণ মা হচ্ছে বৈষ্ণবী। ওই জন্য একদিকে বলছে যেমন নারায়ণ, আমরা চণ্ডীতে পাই, শ্রী শ্রী চণ্ডীতে নারায়ণী নমস্তুতে, হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে। কেন নারায়ণী মানে নারায়ণের যিনি ঘরণী, মহালক্ষ্মী। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো বাবা? ও আচ্ছা, মা বলো। জয় জয় তারা, জয় জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম। আজকে বলো মহামন্ত্র, বলো এই কৌশিকী অমাবস্যার প্রাককালে। জয় জয় তারা, জয় জয় বাম, হরে কৃষ্ণ হরে রাম, বলো। দক্ষিণ 24 পরগনা থানা নবাসগ্রাম থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবে? মেয়ের সম্পর্কে। মেয়ের নাম? কুয়েলি দাস দত্ত। জন্ম তারিখ? 1983 সাল 29 সেপ্টেম্বর। সময়? রাত্রি 1:30। 8:30। এটা কি 28 তারিখ পার হয়ে 29 তারিখ? হ্যাঁ, 29 তারিখে রাত্রে হয়েছে। এবার সেটা আপনি বৃহস্পতিবার ধরবেন কি শুক্রবার ধরবেন, সেটা এবারে। 29 তারিখ রাত্রে হয়েছে, তাই তো? মানে বৃহস্পতিবার রাত্রে হয়েছে, তাহলে শুক্রবার ধরবো, 30 তারিখ ধরবো। আমি 30 ধরবো এটাকে। আপনি ধরুন 30। আচ্ছা, জন্মবার শুক্রবার ধরলাম। রাশি হলো মিথুন রাশি, কর্কট লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। ঠিক আছে? আচ্ছা, ওর যেটা প্রশ্ন আছে বিয়ে বা সাংসারিক জীবন নিয়ে, তাই তো? আর কর্ম, তাই তো? একদম। দেখো, আমি বলছি দুটো জিনিস তুমি জানতে চাইছো, একটা হচ্ছে বিবাহিত জীবন, বিয়ের জীবন, আর কর্মের জীবন। হ্যাঁ কি না বলো? হ্যাঁ, না, আমি শুধু কর্মজীবন। আচ্ছা, এইবার দেখো, কর্মজীবন যদি জানতে যাও তাহলে দশম ভাব, জ্যোতিষ মতে আমরা দশম ভাব থেকে কর্ম বিচার করি। তাহলে দশম ভাবের লর্ড মঙ্গল, মঙ্গল এখানে শুক্রের সঙ্গে একাদশে কানেক্টেড, ওর কর্ম হবে। কিন্তু তার পাশাপাশি কাল সর্প দোষের একটা মারাত্মক প্রভাব রয়েছে। রাহু কেতুর অ্যাক্সিসের বাইরে কোন 5টা ঘর কিন্তু খালি। রাহু রয়েছে কোথায়? বৃষের ঘরে, এবং কেতু রয়েছে মঙ্গল ঘরে বৃশ্চিকে, এবং দেখো মেষ, এদিকে হচ্ছে তোমার মীন, কুম্ভ, মকর আর ধনু, এই 5টা ঘর খালি। এই খালি থাকার জন্য কাল সর্প দোষের আসার ওর ওপর পড়ছে। তার দরুন কিন্তু ওর কিন্তু কাজগুলো কিন্তু পণ্ড হয়ে যাচ্ছে। ও সেই ভাব, ওর কিন্তু লক্ষ্য বা ফোকাস করতে পারছে না। হ্যাঁ কি না বলবে? কিন্তু ওর কিন্তু আরো 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 করে এগিয়ে যাওয়ার কথা, কোথাও গিয়ে যেন একটা বাধা প্রাপ্ত হচ্ছে। কি বলছো? আমি প্রতিকার করি। কোথায় করিয়েছো? আমি ওই তারাপীঠে। মানে আচ্ছা, নাম বলবে না, কারণ নাম বলবে না। তারাপীঠে কি অন্য কাউকে দিয়ে করিয়েছো, তাই তো? তাতে কি ফল হয়েছে? আর বছর মহালয়ের সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ ছিল গত বছর, মানে 1 বছর হয়েছে। তা 1 বছরের মধ্যে কি চেঞ্জ অনুভব করছো, কি পরিবর্তন অনুভব করছো তোমার মেয়ের মধ্যে? কিছু প্রতিকে উন্নতি হয়নি। তাহলে আচ্ছা, যিনি করেছেন, আমি নাম বলবে না, একদম নাম বলবে না, তিনি কি কোনো নেশাগ্রস্ত অবস্থায় করেছিলেন? আমি ঠিক চাই না। আমি একটা
দিয়েছিলাম, আমার জানাশোনা ব্রাহ্মণকে কিনে দিয়েছিলাম। ও আচ্ছা, যাই হোক, আমি কারো বা বলছি না, কারণ অনেকে এসে বলছেন যে যজ্ঞ করতে করতে, কারণ নেশা করে কোনো পুজো হয় না। হ্যাঁ, মার পুজোতে কারণ মানে এই কারণ নয়, একে অপব্যাখ্যা করা হয়, এগুলোকে ভুল ব্যাখ্যা করা হয়। মার পুজো কারণ লাগে, তো কারণ মানে এই নয় নেশা করে যজ্ঞে পড়ে যাবে, অনেকে পড়ে যায়, সবাই নয়, ভালো মানুষও আছে, আমি বারবার বলছি, কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে। যাই হোক, এটা যখন হয়নি, আরেকবার আমাকে তুমি ছকটা দেখিও। আমি যাদবপুরে বসছি, এই কৌশিকী অমাবস্যার প্রাককালে দাঁড়িয়ে বলছি, যদি অবস্ট্যাকেল থাকে আমি একবার দেখে নেব। কোনো কবচ কুণ্ডল কিছু দিয়েছিল? না, আমার আসলে কষ্ট সব কিছু। আচ্ছা, ধারণ ছাড়া, সে তো আমারও আছে, ধারণ ছাড়া সাফল্য, ধারণ না করেও মানুষকে আমি সাফল্য দিয়ে থাকি, ধারণ না করেও আমি মানুষকে সাফল্য দিয়ে থাকি, বোঝাতে পারছি? হ্যাঁ, চাকরি তো বলছি তো, এর আগেই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে বললাম, এই কাল সর্পদোষ কাটাতে গেলে যে আমি বলি, মহামৃত্যুঞ্জয়ের পুজো, নবগ্রহের পুজো, অষ্টনাগের পুজো, তার সঙ্গে ভগবান বিষ্ণুর বাহন গরুরের পুজো, এটা অনেকেই জানে না। কোন রকম অষ্টনাগের পুজো করে কি মহামৃত্যুঞ্জয়ের পুজো করে ছেড়ে দেয়, গরুরের পুজো দরকার, আমি দিই, সেই গরুর যন্ত্রম দিই। হ্যাঁ বলো, কি বলছো? বলছি এখানে হবে না দেশে হবে? বুঝলাম না। চাকরি বাকরি দেশে হবে না মানে কলকাতায়? কলকাতার বাইরে, ওর বাইরে উন্নতি। কলকাতায় কিন্তু ওর যা চার্ট, মানে স্থানীয় জায়গা থেকে খুব বেশি ইনকামের জায়গাটা তুলতে পারবে না, একটু বাইরে গেলে ভালো হয়। তবে শুরু করুক, অনেকটা বয়স হয়ে গেছে তো। আচ্ছা, এর আগে করেছিল কোথাও কাজ? আমাকে একটু বলো। আরো আগে দুবার গেছে, ওই জন্য আর বাইরে যেতে চাইছে না, এখানে আসলে বাচ্চা হয়েছে তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সে তো মেয়েদের একটা প্রবলেম থাকে, ম্যাটারনিটি একটা প্রবলেম থাকে, কিন্তু চাকরি তো করে এসছে না। হ্যাঁ, ওর যোগ রয়েছে, আমি কর্মের যোগ প্রবল, কিন্তু এই জায়গাটার জন্য এই শনি না, ওকে দেখবে ওর মিডিল ফিঙ্গার, লেফট হ্যান্ড, বাঁ হাতে, এখানে দেখবে শনির জায়গাটা নিচস্থ, শনি ওকে প্রচন্ড মনোকষ্ট দিচ্ছে। ও কাজকর্মের মধ্যে থাকলে ভালো, দুটো পয়সা পেত, নিজের মতো করে খরচা করতে পারত, নিজের মতো করে জীবন ধারণ করতে পারত, কিন্তু কোথাও গিয়ে যেন একটা বাধার সৃষ্টি হচ্ছে। মনের দিক দিয়ে খুব দুর্বল হয়ে, হ্যাঁ মনের দিক, হ্যাঁ, কনফিডেন্স লেভেলটা পাচ্ছে না, ওর কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে হবে, তার জন্য কিছু ক্রিয়া রয়েছে। আমি বহুজনকে এরকম, বহুজন যারা মনের দিক থেকে দুর্বল হয়ে গেছিল, যাদের অশুভ জায়গাগুলোকে খেয়ে নিয়ে, মানে তার মধ্যে শুভ গুণ ছিল, শুভ যোগগুলো ছিল, কিন্তু নেগেটিভ এনার্জি সেটাকে আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছিল, এরকম বহু মানুষ আমার কাছে এসছে। সেই জায়গাটা আমি রুখে দিয়েছি, আমি রুখে দিয়ে তার পজিটিভ এনার্জিটাকে বাড়িয়ে দিয়েছি, যার ফলে সে এখন ভালো আছে। আমি কারণ সমস্যা যেখান থেকে শুরু হয় না, সমাধানও সেখানেই লুকিয়ে থাকে, এই জায়গাটাই আমার হচ্ছে মোটো। ঠিক আছে, একবার যদি মনে হয় একবার ওর কাউন্সিলিং করে নিও, ভালো হবে। যারা যারা এই কৌশিকী অমাবস্যায় কাজ করাতে চাইছেন, ধারণ ছাড়াও সাফল্য হয়, আমি প্রথমে এনেছিলাম, এবং খাওয়াতে হয় না, পড়াতে হয় না, ছোঁয়াতে হয় না, ঘরে রাখলেই কাজ হবে। তার জন্য যারা প্রিয়জন উদ্দেশ্যে কাজ করাতে চাইছেন, প্রিয়জন অন্যের প্রতি আসক্ত, বা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির টানা পড়েন, এটা কিন্তু আজকের ডেটে কিন্তু অত্যাধিকারে বেড়ে গেছে। আমি চেম্বারে চেম্বারে ব্যাপারগুলো পাচ্ছি, সেইগুলোই তুলে ধরছি। সেই জন্য মাথায় রাখতে হবে যে তৃতীয় ব্যক্তির থেকে আমাদের বাঁচতে গেলে, রক্ষা পেতে গেলে কি কি করণীয়। জ্যোতিষ করলে হয় না, এর মধ্যে অনেক কিছু, আমরা কৌশিকী অমাবস্যায় যদি এগুলো করতে পারি, তাহলে আমরা কিন্তু সেই জায়গাটা থেকে ভালো ফল পাবো। আর আমি যেটা করছি কামিনী মোহিনী যন্ত্রম, যেটা অত্যন্ত একটা শুভ ফল দেয়, একদম কামরূপ কামাখ্যার যে বিদ্যা, সেটাকে আমি কিন্তু নিয়ে এসেছি।
ওই জন্য বলি দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে এসো, যাও দুটো বাবা যে বড় বড় চুল থেকে ঘুরে এসো। এটা আসছে আমার কাছে এখন, আজকে সকালে এসে বলছে যে বাবা তুমি দেখো, বাবা তুমি দেখো বলছে। কারণ আমি তো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি করি, বিজ্ঞান সম্মত অ্যাস্ট্রোলজি। আজকের যে স্পিরিচুয়াল দৈব প্রতিকার, এর মধ্যেও বিজ্ঞান রয়েছে, এর মধ্যেও বিজ্ঞান রয়েছে। আমাদের যে নেগেটিভ এনার্জিটাকে সরাবার জন্য এর মধ্যে বিজ্ঞানের কিছু ভূমিকা রয়েছে। আমি অনলাইন সে বলবো না, কারণ আমি যেই বলবো আমাকে দেখে সেটা রিপিট হবে, নকল করবে। আমি বলি অনুসরণ করো, কিন্তু অনুকরণ করো না। আমি আমাদের জ্যোতিষ ভাইদের উদ্দেশ্যে বলছি, আমি যেটা বলছি সেটাই দেবো, সেটাই তারা বলছে। আমি যেটা লিখছি তারা সেটা লিখছে। আমি পেয়েছি খবর, অনেকে সে বলেছে, কিন্তু আমি বলি অনুসরণ করো, আমাকে ফলো করো, নিশ্চয়ই ফলো করবে, কিন্তু অনুকরণ করো না। আমার জিনিসটাকে সেটাকে প্লেস করো না। আমি যেগুলো করি দায়িত্ব নিয়ে করি, কঠোর পরিশ্রম করে একটা কাজকে দাঁড় করাই। আর সেই জন্য মহাযজ্ঞে যারা যারা আহুতি দিতে চাইছেন, যারা সামিল হতে চাই, তারা অবশ্যই আসতে পারেন। আমি সেই যজ্ঞে কিন্তু আপনারা আসতে পারেন, আহুতি দিন এবং নিজের যে মনের ইচ্ছে মহাশক্তির কাছে জানান। দেখুন যে যে সমস্যার মধ্যে পড়ে আপনি জীবন তছনছ হয়ে যাচ্ছে, অনেকে শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ ভুগছে। সেদিনকে একজন এসেছিল, একটা মেয়ে, তার মার ক্যান্সার পেশেন্ট, অর্থাৎ কর্কট রোগে আক্রান্ত, তার কেমো চলছে। সে চাকরি করে নিজের মানে মেয়ে আর বাবা মিলে মাকে ট্রিটমেন্ট করছে। একটা কেমো তো অনেকটা খরচা, জানেন তো। দুজন মিলে তার সে চেষ্টা করছে, বলছে একটু জানাবেন যাতে মা একটু সুস্থ হয়ে ওঠে। তা ঠাকুরের আশীর্বাদে, মহামায়ার কৃপায় এই থার্ড কেমো হয়ে গেছে। তাতে ডাক্তার বলেছে অনেকটা বেটার পাচ্ছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে। এই যে ক্যান্সারের মতো জিনিস একমাত্র ঈশ্বর পারেন, কোনো জ্যোতিষ নয়, কোনো আমরা কি করতে পারি? তার কাছে নিবেদন করতে পারি, তার কাছে প্রার্থনা করতে পারি, প্রেয়ার করতে পারি। প্রার্থনা হলো পরশ পাথর, প্রার্থনা হলো পরশ পাথর। আমরা প্রে করতে পারি। আর ভগবান এই প্রে যদি সঠিকভাবে করা যায়, সুস্থ মস্তিষ্কে করা যায়, নেশা ভান না করে যদি করা যায়, তবে ঠিক তার কাছে গিয়ে পৌঁছয়, অর্থাৎ তার সঙ্গে সংযোগ স্থাপন হয়। আর এই সংযোগ স্থাপন করার জন্যই আমি কৌশিকী অমাবস্যাকে বেছে নিয়েছি। খুব এই সময় মহা দেবী কৌশিকী অত্যন্ত জাগ্রত থাকেন। আর তারা মা, যাদের বৃহস্পতি গ্রহের আরাধ্য দেবী, দেবগুরু যদি ভালো হয়, আপনাকে শুভ বুদ্ধি দেবে। জানবেন বৃহস্পতি কিন্তু আপনাকে লক্ষ লক্ষ টাকা দেয় না। আমি এর আগেও বলেছি, আজকে টাকার পিছনে মানুষ ছুটতে গিয়ে নীতি নৈতিকতা হারিয়ে ফেলছে। টাকা দেয় রাহু আর শনি, কিন্তু বৃহস্পতি কি দেবে আপনাকে? শান্তিভাবে জীবন যাপনের ক্ষমতা, ঈশ্বর দৈব শক্তি লাভ, দৈব ভূমিকা, এগুলো বৃহস্পতি দেয়। বৃহস্পতির মধ্যে সেই পাওয়ার আছে। বৃহস্পতি দেব গুরু, গুরুর যা ধর্ম, অর্থাৎ ছাত্রদের শিক্ষাদান করবে। এবং তারামা প্রসদ, সেই তারামায়ের আবির্ভাব তিথি। সুতরাং আজ আর নয়, থামতে হচ্ছে। আপনারা কৌশিকী অমাবস্যায় পালন করুন, আমার অনুষ্ঠানগুলো দেখতে থাকুন, এবং যারা যারা মনে করছেন কঠিন সমস্যায় পড়ে আছে তারা যোগাযোগ করতে পারেন। আর সেই মহাশক্তির কাছে একটু প্রার্থনা করি। ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকাল্যৈ সায়ুধায় সপরিবারায় সবাহনায় স আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুরদলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাই নমঃ, দেবী দুর্গাই নমঃ, দেবী দুর্গাই নমঃ।